হ্যালো বন্ধুরা, বেঙ্গলি রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সহজ পদ্ধতিতে চিকেন রান্না করে তোমাদের দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চিকেন রান্নার জন্য নিয়ে নিয়েছি চিকেন, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি আলু, তারপর নিয়েছি টমেটো কুচি। এবার আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিচ্ছি, তারপর গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল, তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আলুটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে আলুটাকে কেটে নেবে। এবার আমি আলুটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, তারপর আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা আলু যেন ভালোভাবে ভাজা হয়, আলুটা ভালোভাবে ভাজা হলে খেতেও ভালো লাগে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা কালার চলে এসে। প্রত্যেকটা আলু আমি খুব সুন্দরভাবে ভেজেছি, তো তোমরা এরকমভাবে প্রত্যেকটা আলুকে ভালো করে ভেজে নেবে। তারপরে আমি আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখো কি সুন্দর কালার চলে এসছে একটা। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে। তারপর আমি এটাকে হালকা আঁচে ভেজে নিলাম, হালকা করে। আমি এখন গ্যাসটাকে কমিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজার সময় তোমরা গ্যাসটাকে বাড়িয়ে নেবে, আমি বাড়িয়ে দিয়েছি। তো এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবে। তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসছে। তো তোমরা এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেবে, যখন দেখবে এরকম একটা কালার চলে এসছে তখন বুঝে যাবে তোমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার চলে এসছে। যখন এরকম কালার চলে আসবে তখন দিয়ে দেবে এর মধ্যে চিকেন। তো চিকেনটা এখন আমি দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার সময় তোমরা একটু গ্যাসটাকে কমিয়ে নেবে। তো আমি এবার ভালো করে চিকেন আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে পেঁয়াজ চিকেন ভালো করে মিশিয়ে নেবে। তো মিশিয়ে নিয়েছি, এবার আমি এটাকে হালকা আছে আমি ভেজে নেব। তো আমি 2 মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নিয়েছি হালকা আঁচে। তো তোমরা এইভাবে ভেজে নেবে, তাহলে পরে কি চিকেনের যে বাজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমি এখানে আমার স্বাদ মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার সবগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবে, হালকা আঁচটাকে একটু কমিয়ে দেবে যেন মশলাগুলো তলায় লেগে না যায়। তো এইভাবে ভালো করে তোমরা প্রত্যেকটা চিকেনের সঙ্গে মশলাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবে জিরে ধনে গুঁড়ো। আমি এটা বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম, তোমরা চাইলে দোকানেরও দিতে পারো। তো এইভাবে হালকা করে তোমরা নাড়িয়ে নেবে। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এটাকে চাপা দিয়ে কষিয়ে নেব। তো আবার আমি 2 থেকে 3 মিনিট পর চাপাটা খুলে একটু নাড়িয়ে দেবো যেন তলায় না লেগে যায়। তোমরাও এইভাবে 2 থেকে 3 মিনিট পর পর একটু করে নাড়িয়ে দেবে, নাহলে মশলাগুলো সব তলায় লেগে যেতে পারে। তো আমি ভালো করে নাড়িয়ে দিলাম, আবার আমি চাপা দিয়ে কষিয়ে নেব। তো আবার আমি চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি, আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি টমেটোটাকে ভালো করে আমি মিশিয়ে নেব প্রত্যেকটা চিকেনের সঙ্গে। চিকেনের সঙ্গে টমেটোটা মেশানো হয়ে গেছে।
ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোটা হালকা গলেও গেছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর একটা কালার চলে এসছে। তো তোমরা এভাবে বারবার নাড়িয়ে নাড়িয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবে। তো আমি আবার চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আবার আমি 2 থেকে 3 মিনিট পর চাপা খুলে আবার নাড়িয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু আমার হাই ফ্লেমেই আছে। তারপরে আমি আবার চাপা খুলে এবার আমি দেখে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর চিকেনগুলো থেকে কি সুন্দর তেলও ছাড়া শুরু করে দিয়েছে। তো তোমরা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো তোমাদেরও যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝে যাবে তোমাদের চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। কালারটাও কি সুন্দর এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো তোমরা এভাবেই করবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুর সঙ্গে চিকেনটাকে আমি মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো এই যে আমার আলুর সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো আমি জলটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম, তো আমি ওটাই দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো তোমরা যদি কেউ চাও যে আমি পাতলা ঝোল খাবো, তাহলে তুমি এখানে আরেকটু জল অ্যাড করতে পারো। আমি যেহেতু কষা কষা করব তার জন্য আমি জলটা একটু কম দিয়েছি। আমি জলটা দেওয়ার পরে ভালো করে চিকেনটা আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি চাপাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে চিকেন আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। তো ভালো করে একটু নাড়িয়ে দিলাম। তোমরা এইভাবে নাড়িয়ে দেবে, নাহলে তলায় লেগে যাবে। 2 থেকে 3 মিনিট পর পর তোমরা এইভাবে চাপা খুলে খুলে একটু করে দেখে নেবে, নাহলে তলায় লেগে যেতে পারে। তো দেখো আমি আবার চাপাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি যে আমার আলু সেদ্ধ হয়েছে কি না। তো আলুর 90% সেদ্ধ হয়ে গেছে। আর একবার আমি চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আবার আমি ফুটিয়ে নিয়ে ভালো করে দেখে নিলাম যে চিকেন আর আলু সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু আমার চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই গরম মশলাটা আমি বাড়িতে করেছি। এর মধ্যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। আমি এটাকে হালকা আঁচে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো ওটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, তো তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।